আমরা আছি পৃথিবীর সবথেকে নিচু দেশ, যা তলিয়ে যাচ্ছে ভারত মহাসাগরে। মালদ্বীপ। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার সবথেকে ছোট দেশ। মালদ্বীপ প্রায় ২৬টি প্রবাল দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, যার মধ্যে ১২০০টি ছোট দ্বীপ এবং ২০০টি দ্বীপ রয়েছে যাতে জনবসতি রয়েছে। আজ মালদ্বীপে আমাদের তৃতীয় দিন। আজ সমুদ্র পথ ধরে রাজধানী ভ্যালেনা এয়ারপোর্ট থেকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দূরত্বে আমরা যাব মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ড মালদ্বীপের সবথেকে জনপ্রিয় এবং জনবহুল দ্বীপপুঞ্জগুলোর মধ্যে একটি, যেখানে আপনারা পেয়ে যাবেন ডে অ্যাক্টিভিটির জন্য প্রচুর অপশনস এবং খাবার জন্য নানা রকম ভ্যারাইটি। হ্যালো, গুড মর্নিং সবাই। সকালে উঠলাম 7:30 দিকে, দেখি বাইরে এই আবহাওয়া, বৃষ্টি নামতেছে। একটু আগে বৃষ্টি একটু বেশি ছিল, মাত্র বৃষ্টিটা একটু বন্ধ হইলো। খুবই সুন্দর লাগতেছে আসলে বৃষ্টিতে। চিন্তাও করিনি বৃষ্টি পাবো। আমার রুমের থেকে ঠিক সিঁড়ি দিয়ে নামলেই এমন তবে এটা কচ্ছপ, ওই যে একটা কচ্ছপ, কচ্ছপ না মাছ ওটা, ওই যে কচ্ছপ একটা, ওই যে একটা কচ্ছপ, ওই যে গেল একটা, খেয়াল করেনি। কচ্ছপ না হলে মাছ। তো মজার কাহিনী করছি মাত্র। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর না মোটামুটি বৃষ্টি হইতেছে আর কি। তো মাইকটা ভেজে যাওয়ার বিধায় আমি নিয়ে বেরোচ্ছি, টাউল নিয়ে। ভিডিও দেখতে একটু সমস্যা হতে পারে। মাত্র আমি এইখানে একটু নামছিলাম, হঠাৎ করে সেলফি নেওয়ার শেষে সিঁড়িতে এইখানে এসে দাঁড়াইছি। পিছনে তাকায় দেখি একটা শার্ক আমার পিছনে ছিল। জাস্ট ও আমার থেকে ১ হাত দূরে ছিল, দেন ও তুলে যেতেছে। এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমি এখানে ছিলাম, ও এখানে ছিল। আমি যখন উঠে গেছি, ও এখান থেকে ব্যাক করতেছে আবার। পুরা ভয় পেয়ে গেছে, পুরা ভয় পেয়ে গেছে। আমরা এখন ইনফিনিটি পুলের জন্য নামছি খাওয়া দাওয়া শেষ করে। এটা হচ্ছে প্যারাডাইজ আইল্যান্ডের নটিকা ভিলা রিসোর্টের ইনফিনিটি পুল। এটা ইনফিনিটি পুল থেকে তার ভিউ। মাইক ভিজে যাবে, যার জন্য আসলে ভিডিওটা পানির ভিতরে নেমে করা হবে না। তো যাই হোক, যদি সম্ভব হয় ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। ইনফিনিটি সুইমিং পুল থেকে গোসল করে এসে এখন একটু আমাদের পার্সোনাল সুইমিং পুলে নামবো। আমাদের পার্সোনাল সুইমিং পুলের সামনের ভিউটা ঠিক এমন। সমুদ্র থেকে ঘুরে আসি। সকালবেলা পানি একটু কম ছিল, এখন পানি আবার বাড়ছে। আমরা মাত্র চেক আউট করলাম, চেক আউট করে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, জেটির দিকে। বাগিতে করে যাওয়া যেত, বাট আমরা বাগিতে যাবো না। অ্যাকচুয়ালি আমরা যাবো এখান থেকে এয়ারপোর্ট থেকে মাফুসি। শেষবারের জন্য আইল্যান্ডটা দেখছি, আসলে খুব মায়াই লাগতেছে যে আবার কবে আসতে পারবো। আমরা এখন স্পিড বোটে উঠলাম, স্পিড বোট থেকে এয়ারপোর্টে যাব। চলে আসছি এয়ারপোর্টে। এখন এয়ারপোর্টে গিয়ে আমরা নেক্সট গন্তব্য হচ্ছে মাফুসি আইল্যান্ড। মাফুসি আইল্যান্ডের আমরা থাকবো এরিনা বিচ হোটেলে। এয়ারপোর্টে ওদের আলাদা বুথ আছে, ওই বুথে গিয়ে আমরা আসলে সার্চ করব আমাদের কখন ওরা নিয়ে যাবে। ওদের স্পিড বোটে করে, স্পিড বোট বলি ফেরি বলি, এটা করি ওরাই নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি সেটার জন্য। আমরা ঠিক লাস্ট মোমেন্টে মাফুসি যাওয়ার বোটটা ধরতে আসছি। আসলে একটু দেরি করলে হয়তো বা ঘন্টা দেড়েক বসতে হতো।
এসে নামলাম, এখন ওদের হোটেল থেকে রিপ্রেজেন্টেটিভ আমাদের গাড়ি করে বাটাম অটো করে নিয়ে যাবে এখান থেকে। আমরা এখন এসেছি অ্যারিনা হোটেলে। অ্যারিনা হোটেল একদম বিকিনি বিচের সামনে অবস্থিত, কিন্তু এটা 3টা ভাগ আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। প্রথম ভাগটি একদম বিকিনি বিচের সামনেই পড়েছে, দেন আস্তে আস্তে পেছনের দিকে আসতে থাকে। আমরা পেয়েছি সব শেষেরটা, যদিও এখান থেকে কিছুটা হলেও ভিউ পাওয়া যায়, কিন্তু সব থেকে ভালো ভিউ পেতে গেলে আপনাকে অবশ্যই অ্যারিনা হোটেলের প্রথম যে সেকশনটা সেটাতে থাকতে হবে। আমরা রুম পেয়েছি 102-তে, এটা আসলে ফার্স্ট ফ্লোরে। আমাদের এই রুমটা আসলে হানিমুনের জন্য বুক করা ছিল আমাদের, যেহেতু আমরা আমাদের বিয়ের পরে প্রথমবারের জন্য বাইরে কোথাও ঘুরতে এসেছি। তার জন্য হোটেল অ্যারিনা বিচ রিসোর্ট আমাদের বেডের উপরে একটা আর্টওয়ার্ক করে রেখেছে। রুমটা খুব একটা বড় না, আসলে রুমটা বেশ ছোটই, হুলুমালের মতো। সামনে একটা টিভি আছে, উপরে এসি, অ্যান্ড সাইডে টি অ্যান্ড কফির জন্য একটা স্টেশন আছে। হাতের ডান সাইডে ওয়াশরুম বেশ পরিপাটি, সব ফ্যাসিলিটিসই আছে এখানে। টাওয়াল থেকে শুরু করে যা যা দরকার, গিজার, টাওয়াল, হেয়ার ড্রায়ার, যা দরকার একটা ওয়াশরুমের জন্য সব কিছু আছে। কিন্তু আমার কাছে সব থেকে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে রুমের সাইজ অ্যান্ড ওয়াশরুমের সাইজ খুব একটা পার্থক্য নেই, অ্যান্ড বারান্দাটা খুবই ছোট। আমরা বলেছি অ্যাকচুয়ালি যে আমরা উপরের ফ্লোরগুলোতে থাকতে চাই। এখন বারান্দাটা দেখি, বারান্দাতে জাস্ট দুজন বসার মতো একটা প্লেস আছে, দ্যাটস অল, আর কোনো কিছুই সেরকম নেই। সামনের থেকে যদিও বিচটা দেখা যায়, মোটামুটি সামনেই বিকিনি বিচ মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু আমরা আশা করছি যে যদি আমরা উপরের ফ্লোরে পাই হোটেলটা, তাহলে আমাদের ভিউটা আরও সুন্দর হবে। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা জানি না আসলে যে আমাদের দিবে কিনা, দেখি আমরা আমাদের দেয় কিনা। এখন আমরা ফ্রেশ হয়ে দেন আমরা চলে যাব আমাদের ডে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। মাফুসি আইল্যান্ডের সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো মাফুসি আইল্যান্ডের ডে অ্যাক্টিভিটিগুলো। এই ডে অ্যাক্টিভিটিগুলোর জন্য আপনাকে চলে যেতে হবে বিকিনি বিচের সামনেই অবস্থিত প্রচুর দোকানে, যেখানে আপনি নিজের পছন্দ মতো ডে অ্যাক্টিভিটিগুলো বাছাই করবেন এবং সেখান থেকে আপনি নিজের পছন্দ মতো একটি কস্টিং দামাদামি করে নিতে পারবেন। আমরা 4টি ডে অ্যাক্টিভিটির জন্য একটি প্যাকেজ বুক করলাম, যার কস্টিং পড়লো $110। এর সাথে আমরা একটি ডে অ্যাক্টিভিটির জন্য ড্রোন ভিডিও করব, সেটিও এটির মধ্যে, এই কস্টের মধ্যে ইনক্লুডেড। ডে অ্যাক্টিভিটিগুলো মূলত সকাল 10টা থেকে শুরু করে বিকালে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত চালু থাকে। ডে অ্যাক্টিভিটিগুলো ডিপেন্ড করে ওয়েদারের উপর। ওয়েদার ভালো থাকলে ডে অ্যাক্টিভিটিগুলো অন থাকে, ওয়েদার খারাপ থাকলে ডে অ্যাক্টিভিটিগুলো মোস্ট অফ দ্য টাইম অফ থাকে। আমাদের যে কস্টিংটা পড়েছিল সেটা $110। $110 যদি আমরা হিসাব করি তাহলে মালদ্বীপিয়ান রুপিয়াতে 1870 মালদ্বীপিয়ান রুপিয়া, আর বাংলাদেশি টাকায় 13,200 টাকা। আপনারা চাইলে ডলারেও পে করতে পারেন, চাইলে মালদ্বীপিয়ান রুপিয়াতেও পে করতে পারেন, কিন্তু এখানে আপনি ডলারের দামটা হুলুমালে শহর থেকে একটু কম পাবেন। এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডে অ্যাক্টিভিটির জন্য, সেটা হচ্ছে কি প্যারাসেলিং। ওরা আমাদের স্পিডবোটে করে সমুদ্রের একটু মাঝখানে, একটু গভীর জায়গার দিকে নিয়ে আসলো, এবং এখান থেকেই ওরা আমাদের প্যারাসেলিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা আমাদের উড়িয়ে দিবে মাঝ আকাশে। কথা বলো না। হ্যালো হ্যালো, তো এটা না হ্যাঁ ঠিক আছে প্রিয়া, কোন দেশে এই বাইরের থেকে আনছি। দেশের এত বড় দর কথা না। না, এই যে বাইরে বয়স চলতেছে 27 বছর। আমার থেকেও বড়। পাখির চোখে সমুদ্র দেখে সি বাইক নিয়ে চলে এসেছি সমুদ্রকে কাছের থেকে উপলব্ধি করার জন্য। রাইডটা ছিল খুবই এক্সাইটিং, এবং সমুদ্রের মধ্য থেকে দূর থেকে মাফুসি আইল্যান্ডটা দেখতে খুবই সুন্দর লাগছিল। যেমন লাগছিল উপর থেকে দেখতে সুন্দর, তেমন নিচে থেকেও সুন্দর লাগছে। আমরা দূরের একটি শহর দেখতে পেলাম, মাফুসি আইল্যান্ড থেকে দূরে গিয়ে একটি সেকেন্ড মাফুসি আইল্যান্ড হচ্ছে সেটা দেখতে পেলাম, এবং সাথে প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট, এবং যে কোনো সময় ক্যামেরা হাতের থেকে পড়ে যাওয়ার ভয়, সবকিছু মিলে একটা অসাধারণ রাইড ছিল এটি।
আমাদের থার্ড ডে অ্যাক্টিভিটি ছিল ওয়াটার টিউব রাইড, যেখানে আমাদের দুইজনকেই হ্যান্ডেল ধরে রাখতে হয়েছে টিউবের মধ্যে যাতে আমরা পড়ে না যাই। প্রচুর পরিমাণে স্প্ল্যাশ পানির এবং প্রচুর বাম্পিং, যার জন্য কোনোভাবেই ভিডিও করা পসিবল হয়নি। আমরা একটা ছবি অ্যাড করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আমাদের লাস্ট ডে অ্যাক্টিভিটি ছিল কাপল কাইকিং। সমুদ্রে কাইকিং করার অভ্যাস একদমই নেই বললেই চলে আমাদের। বাংলাদেশে মাঝে মাঝে খালে বা পুকুরে আমরা কাইকিং করেছি, কিন্তু ওইভাবে সমুদ্রের ঢেউর সাথে তাল মিলিয়ে কাইকিং করাটা খুবই টাফ একটা ব্যাপার। সেই জন্য এই কাইকিংটা আমাদের যেমন ছিল স্ট্রেসফুল, ঠিক তেমনভাবে খুব এক্সাইটিংও ছিল। বরঞ্চ এক্সাইটিং ছিল এই কারণে, আমরা যদি কিছুক্ষণের জন্য আমাদের প্যাডেলটা না চালাই, আমরা সমুদ্রের স্রোতে আস্তে আস্তে গভীরে চলে যেতে থাকবো। এবং আমাদের সাথে সেম কাজটাই হয়েছিল। আমরা হঠাৎ করে দেখতে থাকলাম, আমরা প্যারাসিলিং দেখছি, সমুদ্রের থেকে সানসেট দেখছি, দেখতে গিয়ে দেখলাম যে আমরা বেশ কিছু দূরে চলে গিয়েছি সমুদ্রের পাড় থেকে। পরবর্তীতে খুব তাড়াতাড়ি করে প্যাডেল চালিয়ে আমরা সমুদ্রের পাড়ে এসে পৌঁছেছি। গোপ্রোতে ক্যামেরা মাউন্ট বা চেস্ট মাউন্ট না থাকার কারণে আমি ভিডিওগুলো সুন্দর করে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আমার ক্যামেরা স্ট্যান্ডটা আমার লাইফ জ্যাকেটের মধ্যে রেখে আমি ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন এবং পরবর্তীতে মাফুসি আইল্যান্ডের আরও বিস্তারিত দেখার জন্য আমাদের সাথে থাকুন। টাইটন হোটেলের নিজস্ব সেটিংয়ে যে রেস্টুরেন্টটা আসলে দেখে পছন্দ হলো। একটা মেনু পছন্দ হয়েছে, যার জন্য এখানে বসা। হোটেলের পাশেই একটা ইনডোর একটা আউটডোর সেটিংয়ের একদম সাথেই সি বিচ। এই যেখানে তৃষা বসে আছে, জাস্ট ওইখানটাতে বিচ। আমাদের থেকে হয়তোবা 10 কদম হাঁটলেই বিচ।